হঠাৎ করে মিষ্টি খাওয়ার জন্য যদি খুব ক্রেভিং হয়, ছোটোখাটো খিদে মেটানোর জন্য কিন্তু এরকম একটা শর্টকাট ব্রাউনি তোমরা বানিয়ে নিতেই পারো। একদম চটজলদি একটা ব্রাউনি তোমাদের সাথে শেয়ার করব। আর খুব ছোট্ট রেসিপি। আর মানে বানালে বাড়িতে তো বাচ্চারা থাকে, তারা তো ভীষণ ভালোবেসেই খাবে, বড়োদেরও কিন্তু ভালো লাগবে, চায়ের সাথেও ভালো লাগবে, শুধু মুখেও ভালো লাগবে। তাহলে রেসিপিটা কীভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। একদম কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নেবো আজকে এই ঝটপট এই ব্রাউনিটা। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও অনেক বেশি ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা, চলে এসেছি বারাসাত থেকে। আজকের রেসিপি শর্টকাটে একটা ছোটোখাটো ব্রাউনি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো আমি এখানে 2 প্যাকেট এই 10 টাকা দামে যে অরিও বিস্কিটের প্যাকেট, সেই অরিও বিস্কিটের প্যাকেট নিয়েছি 2টো। আর এই বিস্কিটের সাথে নিয়েছি কয়েকটা মারি বিস্কুট। মারি বিস্কুট তো আমাদের সবসময় ঘরেই থাকে, 7-8টা মারি বিস্কুট নিয়েছি। কোয়ান্টিটিটা তোমরা বুঝে নেবে। তো এরপরে কি করলাম, বিস্কিটগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে এটাকে, মানে খুব বেশি ভালো করে এটাকে মিহি ডাস্ট করতে হবে এমন কোনো বিষয় না, একটু গুঁড়িয়ে নিলেই হবে। তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো গুঁড়ো দুধ আর অল্প একটুখানি চিনি। টেস্টটা তোমাদের মানে চিনিটা টেস্ট অনুযায়ী দেবে। আর দিলাম 1/2 চামচ বেকিং পাউডার আর তারও 1/2 বেকিং সোডা। আর দিয়ে দিলাম অল্প একটুখানি 3-4 চামচ মতো দুধ। অবশ্যই দুধটাকে জাল দিয়ে নেবে, জাল দিয়ে একটুখানি ঠান্ডা করে নেবে। তারপরে মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, দেখো এরকম ব্লেন্ড করলেই হবে। এরপরে আমি এখানে 3টে ছোটো ছোটো বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি আজকে বসাবো। তোমরা চাইলে কাপের মধ্যেও করতে পারো। অল্প একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি, সাদা তেল, তোমরা চাইলে একটু বাটার ব্রাশ করে নিতে পারো। নেওয়ার পর এরপরে এর মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিয়েছি, ইকুয়ালি ঢেলে দিয়েছি সবগুলোতে। ঢেলে দেওয়ার পর এরপরে যেটা দেবো সেটা হচ্ছে, আমি একটা 20 টাকা দামের একটা ডেয়ারি মিল্ক নিয়েছি। ডেয়ারি মিল্কটাকে একটুখানি ফ্রিজে রেখে নেবে, অবশ্যই ফ্রিজে রেখে একটু শক্ত হয়ে গেলে তখন এটাকে ভেঙে আমি এই মানে ব্রাউনির ভেতরে দিয়ে দিয়েছি। এই মিশ্রণটার ভেতরে একটু করে দিয়ে দিয়েছি, আর উপর থেকে চামচ দিয়ে খুব ভালো করে সেট করে দিয়েছি যেন একেবারে চকলেটটা ভেতরে ঢুকে যায়। এই যে চকলেটটা দিয়ে বানানোর ফলে যখন ব্রাউনিটা খাওয়া হবে, ব্রাউনির ভেতরে চকলেটটা মেল্ট হয়ে এত সুন্দর একটা ব্যাপার তৈরি হবে যে কি বলবো। আর তারপরে চকলেটের যে অল্প একটু অংশ রেখে দিয়েছিলাম, সেটাকে একটা ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে ওপর থেকে সুন্দর করে গ্রেট করে দিয়েছি এই চকলেটটা মানে ব্রাউনির ওপরে। আর এখানে তোমরা চাইলে কিন্তু চকো চিপসও দিতে পারো, যেহেতু আমার চকো চিপস ছিল না আমি এটাই দিয়েছি। এরপরে একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে লবণটাকে একটু হিট করে নিয়েছি, তার উপরে এই ট্রেটা বসিয়ে দিয়েছি। এরপরে আর কিছুই না, জাস্ট 10 মিনিট হলেই এটা বেক হয়ে যাবে আর একদম সুন্দর তৈরি হয়ে যাবে। খুব বেশিক্ষণ বেক করার দরকারও হবে না। দেখো একটা স্কিউয়ার দিয়ে আমি দেখে নিলাম, একদম সুন্দরভাবে স্কিউয়ারে গায়ে কিছুই লাগছে না, মানে এটা খুব ভালো করে বেক হয়ে গেছে। এরপরে ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা হাতা দিয়ে এরকম করে তলা থেকে একটুখানি মোচড় দিলেই জিনিসটা উঠে যাবে। মানে ব্রাউনিটা একদম রেডি, একদম সুন্দর সফট ব্রাউনি। তোমরা কিন্তু এটাকে ফ্রিজে রেখেও খেতে পারো, বাইরে রেখেও খেতে পারো, কোনো অসুবিধা নেই। কেমন লাগলো আজকে এই ব্রাউনির রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে হবে কমেন্ট করে। দেখো ব্রাউনিগুলো কত সুন্দর হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। তোমরা এটা কিন্তু কাপে রেখেও করতে পারো। ব্যাস, ব্রাউনিগুলো একদম রেডি হয়ে গেছে। একটুখানি গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে দিয়ে দিয়েছি একটুখানি চকলেট সিরাপ। এটা একেবারেই অপশনাল, চাইলে দেবে, না চাইলে না দেবে। কেমন লাগলো আজকে এই ছোট্টখাটো ব্রাউনি রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে তোমরা যুক্ত থেকো। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে। আর অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে হবে রেসিপিটা কেমন লাগলো। আর আমার ইউটিউব পেজের নাম মনে আছে তো, বেস্ট টেস্ট উইথ অন্তরা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা কিন্তু ছোটোখাটো খিদে মেটানোর জন্য এরকম একটা সফট ব্রাউনি বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারো, এবং এটাকে বানিয়ে কিন্তু বাচ্চাদের দিতে পারো, টিফিন বক্সে দিতে পারো। বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে আর কিন্তু টিফিন বক্স খালি হয়ে আসবে না। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।